হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু অল অফ ইউ। আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে, যেটা নিয়ে আমি আলোচনা করব। ধারাবাহিক লেকচারটা আলোচনা করে আসছিলাম আমরা বিগত লেকচারে। ক্লজ অ্যান্ড ফ্রেজের উপর একটা লেকচার ছিল, তারপর হলো নাউন ক্লজ, নাউন ফ্রেজ অ্যান্ড নাউনের উপর ছিল একটা, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ নিয়ে একটা লেকচার ছিল। আজকে যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব। এই লেকচারের মাধ্যমে আমরা অ্যাডভার্ব কীভাবে হয় সেটা যেমন শিখব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কীভাবে হয় সেটাও আমরা জানতে পারবো, এবং কত ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ফ্রেজ রয়েছে সেটাও আমরা জানতে পারবো, এবং ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বের যত প্রকার আছে আজকে এই ক্লজ এবং ফ্রেজ পড়ার মাধ্যমে এগুলো আমরা শিখতে পারবো। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ফ্রেজ। আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ওকে, দেখেন, অ্যাডভার্বিয়াল ক্লজ কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো চেনার জন্য আপনাকে সর্বপ্রথম আসলে অ্যাডভার্ব কিভাবে বাক্য থেকে চিনতে হয়, অ্যাডভার্ব যে কাজ ফাংশনগুলো করে ঠিক সেম ফাংশনগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে এবং অ্যাডভার্বিয়াল ক্লজে করে। আমরা যদি অ্যাডভার্বগুলো চিনতে পারি তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও চিনতে পারবো, অ্যাডভার্বিয়াল ক্লজও আমরা চিনতে পারবো। সো ভিউয়ার্স, অ্যাডভার্বের প্রথম যে প্রকারটা তার নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানি সেটা যদি ক্লজ হয় তাহলে তার নাম হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম সেটা যদি আপনার ক্লজের ক্ষেত্রে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হয়ে যায়। আমরা জানি ভার্বকে কখন দ্বারা, এই যে হয়েন, কখন দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ডটা বের হয় সেটা কিন্তু অ্যাডভার্ব। যেমন দেখেন, আই ওয়েক আপ, আমি উঠি। কখন উঠি? আর্লি, ঠিক না? তাড়াতাড়ি। ফ্রম স্লিপ, আই ওয়েক আপ আর্লি, মানে আমি ঘুম থেকে সকালবেলা উঠি, আর্লি। তাহলে এই আর্লিটা কয়টা ওয়ার্ড বলেন তো? একটা ওয়ার্ড। একটা ওয়ার্ড হলে সেটা হবে অ্যাডভার্ব, সেটা হবে অ্যাডভার্ব। আই ওয়েক আপ আর্লি, আমি কখন উঠি? আর্লি, মানে তাড়াতাড়ি। তাহলে ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করার পর একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া গেলে সেটা কিন্তু অ্যাডভার্ব। এখন আমি প্রশ্ন করলাম যে আমি কখন উঠি, এখন শুধু আর্লি না, আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। দেখেন তো এখন কি একটা ওয়ার্ড না এক গ্রুপ অফ ওয়ার্ড? তাহলে যদি এক গ্রুপ অফ ওয়ার্ড হয় তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পি মানে ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আপনি প্রশ্ন করেন যে আই উইল ওয়েক আপ, আমি উঠবো ঘুম থেকে, আই উইল ওয়েক আপ ফ্রম স্লিপ, আমি ঘুম থেকে উঠবো। হোয়েন ইউ কাম ব্যাক, যখন তুমি আসবে। এখন প্রশ্ন করেন আমি কখন উঠবো, বলছে যখন তুমি আসবে। তাহলে হোয়েন একটা ক্লজ মার্কার, ইউ একটা সাবজেক্ট, কাম একটা ফাইনাইট ভার্ব, কাম একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা কি ক্লজ। তাহলে কখন দিয়ে প্রশ্ন করার পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাই সেটা যদি অ্যাডভার্ব হয়, এক গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া গেলে সেটা যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, তাহলে কখন দিয়ে প্রশ্ন করার পর যদি কোনো একটা ক্লজ পাওয়া যায়, এই যে তার নামই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং সি মানে ক্লজ, এবং সেটা যদি টাইম বোঝায়, সময় বোঝায়, তার নামই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তাহলে ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে যে আনসারটা পাওয়া যাবে সেটা হলো অ্যাডভার্ব। সেটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা হবে অ্যাডভার্ব, এক গ্রুপ অফ ওয়ার্ড হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি কোনো একটা ক্লজ পাওয়া যায় কখন দিয়ে প্রশ্ন করার পর সেটাই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি সেটা সময়কে নির্দেশ করে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ডিয়ার লার্নার্স, আমরা এখন সেকেন্ড স্লাইডে দেখি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। বুঝতে পারছেন, সরি এটা হয়েন হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেসের মধ্যে হয়েন হয় না, এটা আসলে মূলত সেন্টেন্সটা ভুল হয়েছে, এটা হয়ার হবে। এটা হয়ার মানে কোথায়, হয়ার, কোথায় দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে ভার্বকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করা হয় যে আনসারটা পাওয়া যায় তার নামই হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে প্রশ্ন করেন আই উইল গো হোম, আমি বাড়ি যাব। আমি কোথায় যাব? এই যে বাড়ি যাব, কোথায় যাব? প্রশ্ন করেন বাড়ি। তাহলে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড হলে সেটা হলো অ্যাডভার্ব। ওকে, এখন আই উইল গো, আমি যাব। কোথায় যাব? টু মাই হাউস, টু মাই হাউস, ঠিক না? আই উইল গো টু মাই হাউস। তাহলে এটা কি একটা ওয়ার্ড না এক গ্রুপ অফ ওয়ার্ড? তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করার পর যদি এক গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে এটা একটা টু মাই হাউস, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন প্রশ্ন করেন আই উইল গো, আমি যাব। কোথায় যাব? প্রশ্ন করেন আমি কোথায় যাব? বলছে হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তাহলে হোয়ার একটা ক্লজ মার্কার, হি একটা সাবজেক্ট, লিভস একটা ফাইনাইট ভার্ব।
তাহলে এটা একটা ক্লজ। যে ক্লজটা আমি কোথায় দিয়ে প্রশ্ন করার পর পেলাম, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করার পর কোনো ক্লজ পাওয়া গেলে তার নামই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তার নামই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখেন, ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করার পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ব, গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া গেলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো ক্লজ পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং সেটা যদি জায়গা নির্দেশ করে, কোনো প্লেস নির্দেশ করে, তার নামই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ওকে, মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজই মূলত। ওকে, আর এখানে এটা হয়ার না, এটা মূলত হয়ার। সো আমরা এখন নেক্সট স্লাইডে দেখি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় তার নামই হলো অ্যাডভার্বিয়াল ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, তার নামই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে আপনার একটা হাউ আছে, এই হাউ দিয়ে বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। এখন প্রশ্ন করেন, আই ওয়াক স্লোলি, আমি কিভাবে হাঁটি স্লোলি, একটা ওয়ার্ড না, তাহলে একটা যদি ওয়ার্ড হয় সেটা হবে অ্যাডভার্ব, একটা ওয়ার্ড হলে সেটা হলো অ্যাডভার্ব, আমরা জানি এটা। এবার প্রশ্ন করেন, আই ওয়াক শুধু স্লোলি না, ভেরি স্লোলি, তার মানে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড, তার মানে এটা একটা ফ্রেজ। যে ফ্রেজটা আমি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করার পর পেলাম, তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করার পর যদি এক গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এখন প্রশ্ন করেন যে আই ওয়াক, আমি হাঁটি, হাউ হি ইনস্ট্রাক্টেড টু ওয়াক, সে যেভাবে হাঁটার নির্দেশনা দিয়েছিল সেভাবে আমি হাঁটি। এখন প্রশ্ন করেন আমি কিভাবে হাঁটি, কিভাবে হাঁটার দিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু এই আনসারটা পাই যে যেভাবে সে আমাকে নির্দেশনা দিয়েছে হাঁটার সেভাবে আমি হাঁটি। তাহলে এই হাউ একটা ক্লজ মার্কার, হি হলো একটা সাবজেক্ট, ইনস্ট্রাক্টেড হলো একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করার পর আমি এই ক্লজটা পেলাম, এই আনসারটা পেলাম ক্লজটা, তাহলে এটাই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন প্রশ্নটা দেখেন, যদি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করার পর কোনো একটা ওয়ার্ড পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ব, গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া গেলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো একটা ক্লজ পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন প্রশ্নটা হলো সেটা যদি কিভাবে ধরন বুঝায়, কোনো কিছুর ধরন বুঝায়, তখন সেটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, মানে অ্যাডভার্বের কোন প্রকারের মধ্যে পড়বে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার হবে। এটা মূলত এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়ালি ফ্রেজ, অ্যাডভার্বিয়ালি ক্লজ, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে যদি কোন প্রকার জিজ্ঞেস করে আপনাকে তখন বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার এটা। তাহলে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করার পর একটা ওয়ার্ড পেলে সেটা হবে অ্যাডভার্ব, গ্রুপ অফ ওয়ার্ড পাওয়া গেলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো একটা ক্লজ হয় সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিয়ার লার্নার্স, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। সেখানে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। আমরা জানি, বলেন তো পারপাস শব্দের অর্থ কি? পারপাস শব্দের অর্থ হলো, পারপাস মানে উদ্দেশ্য, ঠিক না? এই যে পারপাস অর্থ কি? উদ্দেশ্য, ঠিক না? উদ্দেশ্য। ওকে, এখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাসটা আমরা একটু দেখি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাসটা হলো যে মানে কোন একটা মানে উদ্দেশ্য বোঝাবে, এখানে পারপাস থাকবে। যেমন দেখেন, আই স্টাডিড হার্ড, আমি কঠোর পড়াশোনা করেছিলাম, সো দ্যাট আই কুড সাকসিড, যাতে আমি সফল হতে পারি। এখন প্রশ্ন করেন আপনি যে আমি কেন পড়াশোনা করেছিলাম, যে কেন দিয়ে প্রশ্ন করেন আপনি, কেন, এই যে এই কেন দিয়ে প্রশ্ন করেন, আমি কেন পড়াশোনা করেছিলাম, যাতে আমি সফল হতে পারি, এই উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে পড়াশোনা করেছিলাম, বা প্রশ্ন করেন আপনি কি উদ্দেশ্যে আমি পড়াশোনা করেছিলাম, যাতে আমি জীবনে সফল হতে পারি, যাতে সো দ্যাট আই কুড সাকসিড। ওকে, আই কুড সাকসিড, যাতে আমি সফল হতে পারি। তাহলে এখন ভার্বকে এই যে কেন দ্বারা প্রশ্ন করার পর আমি এই অ্যান্সারটা পেলাম না। এখন বলেন, এখানে একটা সাবজেক্ট আছে, সেটা হলো সো দ্যাট হলো ক্লজ মার্কার, আই হলো সাবজেক্ট, আর কুড সাকসিড হলো ফাইনাইট ভার্ব। তাহলে এই যে আপনার ফাইনাইট ভার্বটা, সরি ক্লজটা পাওয়া গেল, সেটা কিসের আনসার পেলাম? আমরা কেন দিয়ে বা কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করলে এই আনসারটা পাওয়া যায়। তাহলে কি, কেন কিংবা কি উদ্দেশ্য দিয়ে যদি আপনার কি উদ্দেশ্য দ্বারা যদি প্রশ্ন করি যে আনসারটা পাওয়া যায়, সেটা যদি কোনো ক্লজ হয় সেটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ
পারপাস। আমরা নিচের সেন্টেন্সে দেখি, দেখেন আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটি, ইন অর্ডার দ্যাট আই ক্যান ক্যাচ হিম, যাতে আমি তাকে ধরতে পারি। তাহলে আমি কি উদ্দেশ্যে দ্রুত হাঁটি প্রশ্ন করেন, আমি কি উদ্দেশ্যে দ্রুত হাঁটি, এই ওয়াক ভার্বটাকে প্রশ্ন করেন, আমি কি উদ্দেশ্যে দ্রুত হাঁটি। তাহলে ইন অর্ডার আনসার পাই আমি ইন অর্ডার দ্যাট আই ক্যান ক্যাচ হিম, যাতে আমি তাকে ধরতে পারি। তাহলে এই যে ইন অর্ডার দ্যাট এটা একটা ক্লজ মার্কার, আই হলো সাবজেক্ট, ক্যান ক্যাচ হলো আপনার ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, যে ক্লজটা আমি কি উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করার পর আনসারটা পেলাম। তাহলে এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। তাহলে আমরা দেখলাম আপনার কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করার পর যদি কোনো একটা ক্লজ পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হয়। এখন আমরা নেক্সট স্লাইডে দেখি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অ্যান্ড রিজন অপর নাম হলো কজ কিংবা রেজাল্ট। এটাকে বলা হয়, এটাকে দুইভাবে বলা যায়। এটাকে একটা হচ্ছে আপনার, এটা একটা নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অ্যান্ড রেজাল্ট, এটা আরেকটা নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অ্যান্ড ইফেক্ট। এটা দুইভাবে বলা যায়, কারণ এবং ফলাফল আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা এক্সাম্পলের দিকে দেখলে বুঝতে পারবো যে আই ওয়াজ সো উইক দ্যাট আই কুড নট স্পিক, আমি এতই দুর্বল ছিলাম যে আমি কথা বলতে পারিনি। ওকে, আই ওয়াজ সো বিজি দ্যাট, আমি এতই বিজি ছিলাম যে আই কুড নট টক টু হিম, আমি তার সাথে কথা বলতে পারিনি। তাহলে কথাটা শুনেন যে প্রথম সেন্টেন্সে কারণ থাকবে, পরের সেন্টেন্সে ফলাফল থাকবে, বা প্রথম অংশে আপনার কজ থাকবে, পরের অংশে ইফেক্ট থাকবে। তাহলে দেখেন আই ওয়াজ সো উইক, ঠিক আছে, দ্যাট আই কুড নট স্পিক, বা আই ওয়াজ সো বিজি দ্যাট আই কুড নট টক টু হিম। তাহলে দেখেন আমি দুর্বল হওয়ার কারণে কথা বলতে পারিনি, দুর্বল হওয়ার কারণে কথা বলতে পারিনি, বিজি থাকার কারণে কথা বলতে পারিনি। তাহলে এটা হলো রিজন, বিজি থাকাটা হলো রিজন, আর কথা বলতে না পারাটা হলো রেজাল্ট, মানে এটার ফলাফল। আর কিংবা এটা হলো কজ, এটা হলো ইফেক্ট, প্রভাব। আর প্রথমটা আই ওয়াজ সো উইক, এটা হলো আমার রিজন, কারণ দুর্বল হওয়ার কারণে আমি কথা বলতে পারিনি, এটা হলো রেজাল্ট। এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অথবা রেজাল্ট, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অ্যান্ড ইফেক্ট। এটাকে দুইভাবেই বলা যায়। তাহলে এই যে দ্যাট আই কুড নট স্পিক, এটা একটা ক্লজ না? এই যে দ্যাট আই কুড নট টক টু হিম, এটা কিন্তু একটা ক্লজ। তাহলে এই ক্লজগুলো কোন ক্লজ হবে? এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে এটা অ্যাডভার্বিয়াল ক্লজের কোন প্রকারের মধ্যে পড়ে, তখন আপনাকে বলতে হবে দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অ্যান্ড রেজাল্ট, অথবা দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অ্যান্ড ইফেক্ট। এভাবে আপনাকে বলতে হবে। এটাই হচ্ছে এখানে প্রথম অংশে কারণ থাকবে, পরের অংশে ফলাফল থাকবে, বা প্রথম অংশে মানে কজটা থাকবে, পরের অংশে ইফেক্টটা থাকবে। এভাবে আপনাকে বুঝে নিতে হবে। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অ্যান্ড রেজাল্ট। এখন নেক্সট স্লাইডে যাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন মানে এখানে তুলনা বোঝায়, ঠিক না? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি? কম্পারিজন। এখানে হচ্ছে তুলনা থাকবে, একটার সাথে একটা তুলনা। যেমন দেখেন হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, মূলত এখানে আমি এটা বোঝার জন্য দিয়েছি, মূলত সেন্টেন্সটা থাকে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, এতটুক, এমটা থাকে না, এটা উজ্জ্ব থাকে। কিন্তু আপনাকে এই যে অ্যাজ, এটা মূলত সেন্টেন্সটা এতটুক পর্যন্ত, অ্যাজ আই এম, হি ইজ স্মার্টার দেন ইউ আর, তাহলে এই যে অ্যাজ আই এম এবং হচ্ছে দ্যাট ইউ আর, এটা কিন্তু একটা ক্লজ। এই দুইটা একটা ক্লজ না? তাহলে এগুলো কোন ক্লজ হবে? এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। দেখেন তুলনা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, একটার সাথে একটার তুলনা হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। আমরা নেক্সট স্লাইডটাতে দেখি যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এগুলো আমরা জানি, সবাই আমরা জানি কোনো একটা শর্ত থাকলে সেটাকে অ্যাডভার্ব অফ কন্ডিশন বলে, অ্যাডভার্ব অফ কন্ডিশন। দেখেন তাহলে এখন আমরা দেখেন যে ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আই উইল গো, তাহলে আমি যাব। এখন আপনাকে যদি প্রশ্ন করে এই ইফ ইউ কামটা কোন ক্লজ, দেখেন এখানে কিন্তু শর্ত আছে, এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, ইফ ইউ কাম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লজের কোন প্রকার? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। শর্ত আছে, দেখেন যদি তুমি আসো তাহলে আমি যাব, শর্ত দিয়ে দিছি, তুমি আসলে দেন আমি যাব। দিস ইজ কল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। আবার দেখেন ইউ উইল ফেল, তুমি ফেল করবে আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি কঠোর পড়াশোনা না করো। তাহলে এই যে আনলেস ইউ স্টাডি হার্ড, এটা কিন্তু একটা, যদি তুমি কঠোর পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে, তাহলে এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এগুলোর নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ
কন্ডিশন। আমাদের আজকের লেকচারে আমরা টোটাল অ্যাডভার্ব নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। অ্যাডভার্বের যত ক্লাসিফিকেশন আছে সেগুলো যেমন চলে আসছে, সেই সাথে চলে আসলো হলো অ্যাডভার্বের যত ক্লাসিফিকেশন আসছে সেই সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমাদের আজকের লেকচারে বিস্তারিত একটা আলোচনা হয়েছে। আশা করি এরপর থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ফ্রেজ অ্যাডভার্ব চিন্তা আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দীর্ঘ একটা লেকচার সিরিজের আজকে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ফ্রেজ মাধ্যমে ক্লজ অ্যান্ড ফ্রেজ রিলেটেড আলোচনার সমাপ্তি করছি। পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে কথা হবে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।